সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 3462 নম্বর হাদিস, লাকিতু ইব্রাহিম আলাইহিস সালাম লাইলাতা উসরিয়া বি ফাকালা ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম وأخبرهم أن الجنة طيبة التربة أشبه الماء وأنه قيام وأن فراشها سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। মেরাজের রাজনীতে খলিলুল্লাহর সাথে আল্লাহর হাবিবের হয়েছে কালাম। ওহে খলিলুল্লাহ ও হাবিবুল্লাহ, তবু উম্মত করে জানাই সালাম। বলিবেন তাহাদের জান্নাত কাননের মাটি অতি সুবাসিত, পানি মধুময়, ভূমি অতি সমতল, হবে না কবি হবল, চলিবার ঘরে সেথা পাবে না কো ভয়। আরো আছে সুখবর জান্নাত উর্বর, অতি ছোট আমলেই ফল ধরে সেথা। আল্লাহু আকবার তাসবিহ তারিফ আর কালিমা জপিলে গাছ হয়ে যায় সেথা। ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা মেরাজের রজনীতে 7 আকাশ ভেদ করে, লৌহ কলম ভেদ করে আরশে আজিমে গিয়ে আমি আমার আল্লাহ আমার সাথে প্রেমালাপ করেছি। সুবহানাল্লাহ। প্রতিমধ্যে বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন আমার সাক্ষাৎ হয়, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার বিভিন্ন কথোপকথন হলো। তিনি আমাকে বললেন, ওগো আখির জামানার পয়গম্বর, মেরাজ থেকে যখন পৃথিবীর বুকে ফিরে যাবেন, তখন আপনার প্রথম দায়িত্ব হলো আপনার উম্মতকে আমি ইব্রাহিমের পক্ষ থেকে সালাম জানাবে। সালাম দিয়েছেন কে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে আমাকে। সুবহানাল্লাহ, কতটা আনন্দের বিষয়। একজন নবী আপনাকে আমাকে সালাম পাঠিয়েছে। এটা কেন পাইলাম? আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে। তার উম্মত হতে পেরে খুশি না বেজার? খুশি। ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শুধু সালাম নয়, আপনি আপনার উম্মতদেরকে জানাবেন জান্নাতের মাটি অতি সমতল, হাঁটতে গেলে হোঁচট লাগে না। সুবহানাল্লাহ। জান্নাতের পানি অতি মিষ্টি। নবীজি, জান্নাতের ভূমি অতি সুগন্ধিময়। সুবহানাল্লাহ। আরো একটা সুসংবাদ তাদেরকে আপনি জানাবেন। এই সুসংবাদটা জানাবার জন্য এই হাদিসটা পাঠ করেছি। নবীজি বলেন, ওয়াহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা ওয়া আন্নাহা qi'at ওয়া আন্না ফিরাশাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। নবী গো, আপনার উম্মতদেরকে জানাবেন সুবহানাল্লাহ হলো জান্নাতের গাছ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ হলো জান্নাতের গাছ। আল্লাহু আকবার হলো জান্নাতের গাছ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের গাছ। অর্থাৎ সুবহানাল্লাহ বললে জান্নাতের গাছ হয়ে যায়, আলহামদুলিল্লাহ বললে জান্নাতের গাছ হয়ে যায়, আল্লাহু আকবার বললে জান্নাতে গাছ হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে গাছ হয়ে যায়। সুবহানাল্লাহ।